নমস্কার বন্ধুরা, ভক্তি দর্শনম চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন। মা কামাখ্যা দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন জয় মা কামাখ্যা দেবীর জয়। আজকের পর্বে আমরা জানব 2025 সালের 1432 বঙ্গাব্দের অম্বাবচী কবে থেকে শুরু হচ্ছে, অম্বাবচীর নিবৃত্ত ও প্রবৃত্তির পূর্ণাঙ্গ সময়সূচি। এছাড়া আমরা জানব অম্বাবচী চলাকালীন কি কি কাজ করা যাবে, কি কি কাজ করা যাবে না, কি খাওয়া যাবে, কি খাওয়া যাবে না, এবং অম্বাবচী চলাকালীন মহিলাদের আম দুধ কেন অবশ্যই খেতে হয়, সবটাই জানবো আজকের পর্বে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে বন্ধুরা, এখনও যারা ভক্তি দর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। সতীর দেহের 51টি খণ্ড ছড়িয়ে পড়েছিল ভারত ও তার প্রতিবেশী দেশের বিভিন্ন প্রান্তে, আর সেই প্রত্যেকটি জায়গায় গড়ে উঠেছে সতীপীঠ। কামরূপ কামাখ্যায় অর্থাৎ অসমে পড়েছিল দেবীর যোনি, তাই কামাখ্যা মন্দিরের অপর নাম হলো যোনিপীঠ। সাধকদের বিশ্বাস এখানে তন্ত্র সাধনা করলে সিদ্ধিলাভ করা যায়। বিশেষ করে অম্বাবচীর এই 3 দিন তন্ত্র সাধনায় বসলে পরম সিদ্ধির লাভ হয়। কথিত আছে প্রতি বছর আষাঢ়ের 7 তারিখ থেকে কামাখ্যা মা ঋতুমতী হন। সনাতন ধর্ম অনুসারে আষাঢ় মাসের 7 তারিখে মৃগশিরা নক্ষত্রের 3টি পথ শেষ হলে পৃথিবী বা ধরিত্রীমা রজস্বলা হন। এই সময়টিতেই অম্বাবচী পালন করা হয়। মায়ের এই মন্দিরের গর্ভগৃহে একটি ত্রিকোণাকৃতির শিলাখণ্ড আছে। এই সময় সেই শিলাখণ্ডটি ভেদ করে লাল তরল স্রোত নিঃসৃত হয়। ঠিক 3 দিন পরে এই স্রোত ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। এই অলৌকিক ঘটনাকেই দেবীর রজস্বলা হওয়ার নির্দেশনা বলে মনে করা হয়। এমনকি মন্দির সংলগ্ন ব্রহ্মপুত্রের জলও এই সময় লালচে রঙের দেখা যায়। এই সময় দেবীর মন্দিরের দ্বার বন্ধ থাকে। দ্বার বন্ধ হওয়ার আগে ওই ত্রিকোণাকৃতির শিলার চারপাশে নূতন বস্ত্র বিছিয়ে রাখেন পুরোহিতরা। শিলাখণ্ডটি থেকে বেরিয়ে আসা সেই স্রোতে লাল হয়ে যায় সেই বস্ত্র। পরে তা টুকরো টুকরো করে মায়ের আশীর্বাদ রূপে দেওয়া হয় সকল ভক্তদের। ভক্তদের বিশ্বাস এই বস্ত্রখণ্ড ঘরে রাখলে শুভফল পাওয়া যায় এবং মনের সকল আশা পূর্ণ হয়। সনাতন ধর্ম অনুসারে প্রতি বছর আষাঢ় মাসের 7 তারিখ থেকে শুরু হয় অম্বাবচী। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই সময়কালে সূর্য মিথুন রাশিতে প্রবেশ করে এবং সেই সময় পৃথিবী ঋতুমতী হয়, যার জন্য এই উৎসবটি অনুষ্ঠিত হয়ে থাকে। এবার জানবো 2025 সালের 1432 বঙ্গাব্দের অম্বাবচী কবে থেকে শুরু হচ্ছে এবং অম্বাবচী কবে সমাপ্ত হচ্ছে। 2025 সালের 1432 বঙ্গাব্দের অম্বাবচী প্রবৃত্তি 22শে জুন 2025, বাংলার 7ই আষাঢ় 1432 রবিবার দুপুর 2:57 পর অম্বাবচী প্রবৃত্তি। শ্রী শ্রী দেবীর অম্বাবচী যাত্রা। অসমে কামরূপে শ্রী শ্রী কামাখ্যা দেবীর মন্দিরে শ্রী শ্রী কামাখ্যা মাতার মহাপুজো ও মহামেলা আরম্ভ। 2025 সালের 1432 বঙ্গাব্দের অম্বাবচীর নিবৃত্তি হবে 25শে জুন 2025, বাংলার 10ই আষাঢ় 1432 রাত্রি 3:21 পর অম্বাবচীর নিবৃত্তি। এবার জানব অম্বাবচী চলাকালীন পুজো করা যাবে কি না। অম্বাবচী চলাকালীন বাড়িতে বা মন্দিরে পুজো বন্ধ থাকে। কোনো বাড়িতে এই সময় শঙ্খ পর্যন্ত বাজানো হয় না। গৃহ দেবীদের লাল কাপড়ে ঢেকে রাখার রীতি রয়েছে। অম্বাবচীর মধ্যে বেশ কিছু আচার নিয়ম মেনে চলার কথা বলেন স্বাস্থ্যবিদরা। এই নিয়মগুলি মেনে চললে জীবনে সুখ শান্তি বজায় থাকবে, পূর্ণ হবে সকল মনস্কামনা। অম্বাবচী ব্রত পালনের নিয়ম বেশ জটিল। এই অম্বাবচী চলাকালীন আগুনের তৈরি কোনো খাবার তৈরি করা যায় না। অম্বাবচী শুরু হওয়ার আগে যে ফল কিনে রাখা হয় সেটাই অম্বাবচীর সময় খেতে হয়। প্রয়োজনীয় জলও আগের থেকে তুলে রাখা হয়। এই সময় আবহাওয়া থাকে আর্দ্র, বেশিরভাগ দিনই বৃষ্টি হয়। যেহেতু আদ্যাশক্তি ঋতুমতী হন, তাই এই সময় বৃষ্টিপাতও অনেক বেশি হয়। এবার জানবো অম্বাবচী চলাকালীন কি কাজ করা যাবে আর কি কি কাজ করা যাবে না। অম্বাবচীর 3 দিন কোনো শুভ কাজ করা যায় না। সমস্ত রকম শুভ কাজকে নিষিদ্ধ করা হয় অম্বাবচী চলাকালীন। মন্ত্র পড়ে পুজো করা যায় না অম্বাবচী চলাকালীন। কেবলমাত্র ধূপ দীপ জ্বালিয়ে পুজো সারতে হয়। এছাড়া এই সময় চাষবাস করা একেবারেই উচিত নয়। এই সময় ভূমিকর্ষণ, ভূমি খোঁড়া, নূতন গাছ লাগানো, চাষ আবাদ করা একেবারেই উচিত নয়, কারণ এই সময় ধরিত্রী দেবী ঋতুমতী হন। অম্বাবচীর এই 3 দিন ব্রহ্মচারী, সাধু, সন্ন্যাসী এবং বিধবা মহিলারা আগুনে রান্না করা কিছুই খান না। বিভিন্ন পরিবারের বয়স্ক বিধবা মহিলারা 3 দিন ধরে অম্বাবচী উপলক্ষে বিশেষ ব্রত পালন করে থাকেন। 3 দিন পর অম্বাবচী ছাড়লে তাদের জামা কাপড় বিছনা ধুয়ে নিজেরা সাবান দিয়ে মাথা ঘষে স্নান করে তবেই রান্নাঘরে ঢোকেন এবং স্বাভাবিক জীবনযাত্রায় পুনরায় ফিরে আসেন। অম্বাবচী চলাকালীন বিভিন্ন মন্দির বা ঠাকুর ঘরে মাতৃশক্তি যেমন মা কালী, মা দুর্গা, জগদ্ধাত্রী, মা বিপত্তারিণী, মাতা শীতলা,
চণ্ডী মায়ের প্রতিমা বা ছবি কাপড় দিয়ে ঢেকে রাখা হয়। অম্বাবচী শেষ হলে দেবী মূর্তি বা ছবি ভালো করে পরিষ্কার করে তাদের স্নান করিয়ে পুনরায় পুজো শুরু করতে হয়। দেবীকে আম দুধ নিবেদন করা হয়ে থাকে। অম্বাবচী চলাকালীন মাটিতে জোরে জোরে কোনো কিছু কাচা উচিত নয়। অম্বাবচী চলাকালীন নূতন বস্ত্র পরিধান করা উচিত নয়। এমনকি এই সময় চুল, দাড়ি, নখ কাটা উচিত নয়। এই সময় অনেক রকমের তন্ত্রক্রিয়া করা হয়, তাই এই সময় চুল ও নখ না কাটাই ভালো। অম্বাবচী চলাকালীন তুলসী গাছের গোড়া মাটি দিয়ে উঁচু করে রাখতে হয়। এই সময় ইষ্টমন্ত্র বেশি বেশি জপ করতে হয়। গুরু প্রদত্ত যে কোনো মন্ত্র এই সময় বেশি বেশি জপ করুন। অম্বাবচী চলাকালীন গুরুদেব এবং গুরুমায়ের পুজো করতে পারেন। অম্বাবচী চলাকালীন সাপের গায়ে আপনার দ্বারা যেন কোনো আঘাত না লাগে, এই বিষয়ে বিশেষ খেয়াল রাখতে হবে। বিশেষ প্রয়োজন ছাড়া অম্বাবচীর 3 দিন কোথাও যাওয়া উচিত নয়। অম্বাবচী চলাকালীন অবশ্যই যে কোনো একদিন খেতে হবে আম ও দুধ। শাস্ত্রমতে শরীর ঠান্ডা রাখতে এই সময় দুধের মধ্যে আম মিশিয়ে খাওয়ার কথা বলা হয়েছে। গরমের অন্যতম ফল হলো আম। আমের মধ্যে রয়েছে ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট। এছাড়াও আছে ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন বি6, ভিটামিন কে, ভিটামিন ই, ক্যালসিয়াম, পটাশিয়াম। আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে আম দুধের উপকারিতা একাধিক। যে কোনো রকম সংক্রমণ, প্রদাহ, ক্যান্সার ঠেকাতে, হজম শক্তি বৃদ্ধি করতে এই আম দুধের গুণ অপরিসীম। দৃষ্টিশক্তি ও লিভারের সমস্যায় ভালো কাজ করে এই আম দুধ। এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন আম দুধ অবশ্যই খাবেন এবং অম্বাবচী ছেড়ে যাওয়ার পর মাকে আম দুধ দিয়ে ভোগ নিবেদন করবেন। আম দুধ খেলে দেবী তুষ্ট হন এবং সাপের ভয় থাকে না। অম্বাবচী চলাকালীন কি কি খাওয়া যায় আর কি কি খাওয়া যায় না। অম্বাবচী চলাকালীন মূলত ফলাহার করারই নিয়ম রয়েছে। এই সময় আমিষ আহার গ্রহণ করা একেবারেই উচিত নয়। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, পুঁইশাক, মাশরুম, মুসুরির ডাল ইত্যাদি খাওয়া উচিত নয়। এই সময় কুমড়ো, শুকনো লঙ্কা, লঙ্কার গুঁড়ো, রিফাইন তেল খাওয়া উচিত নয়। কামাখ্যা মন্দিরের ভাণ্ডারেতে এই জিনিসগুলি বাদ দেওয়া হয়। এই সময় সেকা বা পোড়া খাওয়া উচিত নয়। এই সময় পটল, মুগ ডাল, কাঁচা লঙ্কা, পনির, বিনস, ঢেঁড়স খেতে পারেন। এই সময় ফল, দুধ, দই, মিষ্টি খাওয়া যেতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। ভিডিওটি ভালো লাগলে ভক্তি দর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।